গেরুয়া ঝড়ে ওলটপালট তৃণমূলের 15 বছরের সাম্রাজ্য। বাংলার মসনদে বসতে চলেছে গেরুয়া বাহিনীর প্রথম মুখ্যমন্ত্রী। কিন্তু কে হবে বাংলার মুখ্যমন্ত্রী? শুভেন্দু, দিলীপ, না কোনো নতুন মুখ? ভবানীপুর নন্দীগ্রামের জায়ান্ট কিলার শুভেন্দুই কি মুখ্যমন্ত্রী হবে, না যোগী আদিত্যনাথের মতো কোনো নতুন মুখ বসবে বাংলার সিংহাসনে? মুখ্যমন্ত্রী হওয়া দৌড়ে এগিয়ে কোন বিজেপি নেতা? রাজনাথ সিং এর নেতৃত্বে আজই স্থির হতে পারে রাম রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রীর নাম। চলুন জেনে নেওয়া যাক কার নাম এগিয়ে বিজেপির অন্দরমহলে। বাংলা এবার রাম রাজ্য। দীর্ঘ লড়াই আর ত্যাগের পর অবশেষে সফল হয়েছে ভারতীয় জনতা পার্টির বঙ্গজয়ের স্বপ্ন। কিন্তু জয়ের আনন্দের মাঝে এখন বাংলার অলিতে গলিতে একটাই প্রশ্ন, কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? কার হাতে উঠতে চলেছে নবান্ন বা রাইটার্সের চাবিকাঠি? আজ মঙ্গলবার গোটা দেশের নজর এখন কলকাতার দিকে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক সেরে আজই কলকাতায় নামছে কেন্দ্রীয় নেতৃত্ব। আজই হয়তো স্পষ্ট হয়ে যাবে মোদিজির সোনার বাংলা গড়ার কারিগর হিসেবে কাকে বেছে নিচ্ছে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে প্রথম নাম যা সবার মুখে মুখে ঘুরছে, তিনি হলেন নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। কেন তিনি এগিয়ে? কারণ তিনি কেবল একজন নেতা নন, তিনি এক অপরাজেয় যোদ্ধা। 2021-এর পর 2026 পরপর দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। বিশেষ করে মমতার ঘরের কেন্দ্র ভবানীপুরে গিয়ে জয় ছিনিয়ে আনা এক ঐতিহাসিক নজির। প্রশাসনিক অভিজ্ঞতা থেকে শুরু করে জনভিত্তি, শুভেন্দু আজ অপ্রতিদ্বন্দ্বী। বিরোধী দলনেতা হিসেবে গত কয়েক বছর তিনি যেভাবে সরকারের দুর্নীতির পর্দাফাশ করেছেন, তাতে মানুষের মনে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী। সম্ভাবনার তালিকায় রয়েছেন বাংলার ঘরে ঘরে পরিচিত মুখ দিলীপ ঘোষ। এ রাজ্যে বিজেপির উত্থান যার হাত ধরে শুরু হয়েছিল, তিনি হলেন দিলীপ ঘোষ। কড়া মেজাজ আর স্পষ্ট বক্তা হিসেবে তার খ্যাতি আজ সর্বজন বিদিত। মুখ্যমন্ত্রী পদ নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানিয়েছেন তিনি দলের একজন অনুগত কর্মী। অন্যদিকে রয়েছেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার মার্জিত আচরণ এবং বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দলকে কঠিন সময়ে একজোট রেখেছে। বিধায়ক এবং রাজ্যসভার সাংসদ হিসেবে তার সংসদীয় অভিজ্ঞতাও প্রচুর। মোদিজির সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রকে পাথেয় করে শ্রমিক বাবু হতে পারেন এক যোগ্য মুখ। বিজেপির অন্যতম বুদ্ধিজীবীর মুখ স্বপন দাশগুপ্তের নামও জল্পনায় রয়েছে। অক্সফোর্ডের শিক্ষা আর দিল্লির দরবারে তার প্রভাব। একজন অভিজ্ঞ প্রশাসক হিসেবে তাকে ভাবতেই পারে বিজেপি হাইকমান্ড। এবার রাসবিহারী কেন্দ্রে জয়ী হয়ে তিনি প্রমাণ করেছেন সাধারণ মানুষের সাথেও তার যোগ নিবিড়। তবে মনে রাখবেন, বিজেপি মানেই চমক। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বা ত্রিপুরায় বিপ্লব দেবের মতো কোনো নতুন মুখকেও কি সামনে আনবে দল? সঙ্গের আদর্শে দীক্ষিত এবং মানুষের সেবায় নিবেদিত প্রাণ কোনো ডার্ক হর্স কি এবার বাংলার মুখ্যমন্ত্রী হবেন? বিজেপির আদর্শে ব্যক্তি বড় নয়, বড় হলো দেশ এবং সমাজ। তাই যিনি আসনে বসুন না কেন, তার লক্ষ্য হবে একটাই, বাংলাকে আবারও উন্নতির শিখরে পৌঁছে দেওয়া। আজই হয়তো অবসান ঘটবে সব জল্পনার। রাজনাথ সিং, সুনীল বনসাল এবং ভূপেন্দ্র যাদবরা আজ কলকাতায় বসে চূড়ান্ত করবেন সেই নাম। বাংলার মানুষ তোষণ আর অপশাসনের বদলে এবার পেতে চলেছে এক স্বচ্ছ এবং শক্তিশালী সরকার। মোদিজির নেতৃত্বে বাংলার হারানো গৌরব ফিরে পাওয়ার দিন এবার সমাগত। আপনার কি মনে হয়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, নাকি অন্য কেউ? কে হওয়া উচিত বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? আপনার রায় কমেন্টে জানাতে ভুলবেন না। বাংলার এই ঐতিহাসিক পালাবদলের প্রতিটি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।